হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম স্কুলের যে দ্বিতীয় স্কুলটি রয়েছে, সুনিটি একাডেমি কোচবিহার অ্যান্ড কোন্টাই হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর যারা যারা 2 নম্বর স্কুলের অ্যান্সারের পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে? এই ভিডিওটিকে একটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম এবং পাশে #ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একদম ফ্রিতে অ্যান্সার পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। ওকে, তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এই পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখো, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপেডিশন, অভিযানের সকল পর্বতারোহীদের মধ্যে অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট। শুধুমাত্র 4 জনেই সুযোগ পেয়েছিল। কি সুযোগ পেয়েছিল? সামিটে অর্থাৎ মাউন্টেনের সব থেকে উঁচুতে পৌঁছানোর। হান্ট দ্য টিম লিডার, তাহলে টিম লিডারের নাম কি? হান্ট। সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, পর্বতারোহীদের 2টো দল নির্বাচন করেছিলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স, তাহলে প্রথম দলে কারা কারা ছিল? টম বার্ডিলন এবং চার্লস ইভেন্স। হোয়াইল এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, তাহলে দ্বিতীয় দলে কারা কারা ছিল? এডমান্ড হিলারি এবং তেনজিং নোরগে। দ্য ফার্স্ট টিম লেফট অন May 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, তাহলে মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছানোর জন্য প্রথম দলটা কখন বেরিয়েছিল? 1953 সালের 26শে মে। দ্য 2 men made it up to about 300 feet short of the summit, still the highest any human being had yet reached. The 2 men, ওই দুজন ব্যক্তি, made it up to about 300 feet short of the summit, মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর মাত্র 300 ফিট নিচে পৌঁছেছিলেন, যেখানে কোনো মানুষ এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি। দে ওয়্যার ফোর্সড টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, সেখানে তারা ফোর্সড অর্থাৎ বাধ্য হয়েছিল ফিরে আসতে। কেন? কারণ এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল, তার জন্য তারা বাধ্য হয়ে ফিরে এসেছিল। অ্যাট 4 AM অন May 29, 1953, 1953 সালের 29শে মে ভোর 4টের সময় হিলারি অ্যান্ড নোরগে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম, হিলারি এবং নোরগে তাদের আরোহণের জন্য রেডি হয়েছিল। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ড 2 hours ডেফ্রস্টিং দেম। হিলারি আবিষ্কার করলো দ্যাট যে হিজ বুটস হ্যাড ফ্রোজেন, তার বুটগুলো অর্থাৎ তার জুতোগুলো কি হয়েছিল? বরফে জমে গিয়েছিল। অ্যান্ড স্পেন্ড 2 hours, এবং 2 ঘন্টা সময় কাটিয়েছিল ডেফ্রস্টিং দেম, সেগুলোকে কি করার জন্য? রিমুভ করার জন্য, অর্থাৎ সেগুলোকে কি করার জন্য? বরফটাকে গলানোর জন্য। দ্য 2 men left camp at 6:30 AM, ওই দুজন ব্যক্তি তাদের ক্যাম্প ছেড়েছিল কখন? সকাল 6:30টার সময়। আপন দেয়ার ক্লাইম দে কেম আপন ওয়ান পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস, বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম ইট, তাদের আরোহণের সময় কি হয়েছিল? একটা নির্দিষ্ট রক ফেস অর্থাৎ পাথরের মুখে, কঠিন পাথরের মুখে পড়ে গিয়েছিল, কিন্তু হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম ইট, কিন্তু কি হিলারি একটা রাস্তা খুঁজে পেয়েছিল এটাতে
আরোহণ করার জন্য বা আরোহণ করার একটা রাস্তা খুঁজে পেয়েছিল। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। এখন সেই পাথরের মুখটাকে কি বলে? হিলারিস স্টেপ। অ্যাট 11:30 AM, হিলারি অ্যান্ড নোরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30টার সময় হিলারি এবং নোরগে পৌঁছেছিল দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের চূড়াতে। হিলারি রিচড আউট টু শেক নোরগেজ হ্যান্ড। হিলারি নোরগের হাত মেলাতে গিয়েছিল, বাট নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। তার পরিবর্তে নোরগে তাকে কি করেছিল? একটা আলিঙ্গন করেছিল। দ্য টু মেন এনজয়েড অনলি 15 minutes at the top of the world because of their low oxygen supply. ওই দুজন ব্যক্তি উপভোগ করেছিল, এনজয়েড মানে উপভোগ করেছিল, অনলি 15 minutes, শুধুমাত্র 15 মিনিট। কেন? কারণ তাদের অক্সিজেন সাপ্লাই কম হয়ে আসছিল। দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস। তারা তাদের সময়টাকে ফটো তুলতে তুলতে কাটালো, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, এবং তার যে দৃশ্য সেটা দেখতে দেখতে। নোরগে প্লেসড এ ফুড অফারিং টু গড। নোরগে ভগবানের উদ্দেশ্যে কিছু খাবার উৎসর্গ করেছিল। হোয়েন দেয়ার 15 minutes ওয়ার আফ, যখন তাদের 15 মিনিট পেরিয়ে এলো, তখন কি হলো? হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তখন হিলারি এবং নোরগে মাউন্টেনের নিচে নামতে লাগলো বা ফিরে আসতে লাগলো। ওকে, এরপর দেখো এই জায়গাটা কি বলেছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটি নির্বাচন করো। এটা দেখো, তেনজিং নোরগে ওয়াজ এ ক্লাইম্বার অফ। তেনজিং নোরগে কোথাকার পর্বতারোহী ছিলেন? কোথাকার ছিলেন? ইন্ডিয়া। তাহলে এটা হবে ইন্ডিয়া। ওকে, তাহলে ইন্ডিয়ারতে টিক চিহ্ন দেবে। বিয়েটা দেখো, হিয়ার এভারেস্ট রেফার টু এ অ্যান। এটা কি এভারেস্ট? এটা কি একটা কি এভারেস্ট? এটা একটা কি মাউন্টেন। তাহলে এটা হবে মাউন্টেন। ওকে, এরপর বিয়ের দাগেটা দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এর দাগেটা দেখো, হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট। হিলারি এবং নোরগে সামিটে পৌঁছেছিল। তারপরে লাইনটা কি হবে? অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM, 11:30টার সময় পৌঁছেছিল। বিয়েটা দেখো, দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং। এটা হবে ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। সিয়েটা দেখো, হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে। এটা হবে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। বোঝা গেল? এরপর সিয়ে দাগেটা দেখো কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটা ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে এর দাগের স্টেটমেন্টে দেখো, দে স্টার্টেড গেটিং ডাউন অ্যাট 11:45 AM। তারা নিচে নামতে শুরু করেছিল 11:45 সময়, সকাল 11:45 সময়। এখানে দেখো, তোমরা যদি টেক্সটে খুঁজো তাহলে কিন্তু এই সময়টা কিন্তু পাবে না। ঠিক আছে, দেখো দে বলতে এখানে হিলারি এবং নোরগেকে বোঝাচ্ছে। তাহলে হিলারি এবং নোরগে কখন চূড়াতে পৌঁছেছিল? 11:30-এ। এরপর দেখো, তারা 15 মিনিট, মাত্র 15 মিনিট ধরে সেখানে টাইম স্পেন্ড করেছিল। তাহলে দেখো 30-এ উঠেছিল, 15 মিনিট ছিল, তাহলে কত হলো? 30 আর 15 45 মিনিট। এরপর 45 মিনিট যখনই হয়ে গেল তখনই তারা নামতে শুরু করেছিল। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টটা হবে ঠিক। তাহলে পাশে কি হবে? টি। ওকে, এরপর বিয়েটা দেখো, দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। তারা সামিটে খুব কম সময় ধরে থেকেছিল কারণ তাদের লো অক্সিজেন সাপ্লাই ছিল, অর্থাৎ তাদের অক্সিজেন সাপ্লাইটা কমে গিয়েছিল। এটা কিন্তু সঠিক, তাহলে এটা হবে টি। ওকে, এরপর দেখো সি এর দাগের স্টেটমেন্টে কি বলেছে? হোয়েন দেয়ার 30 minutes ওয়ার আফ। যখন তাদের 30 মিনিট পেরিয়ে গেল, হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। তখন হিলারি এবং নোরগে তখন মাউন্টেন থেকে নেমে পড়েছিল। কিন্তু আমরা টেক্সটে দেখেছি তারা শুধুমাত্র 15 মিনিট ওখানে স্পেন্ড করেছিল টাইম। ওকে,
এটা এখানে দেওয়া আছে 30 মিনিট বা 30 মিনিটস, এটা কিন্তু ভুল, তাহলে পাশে কি হবে এফ। এরপর দেখো ডি এর দাগের স্টেটমেন্টটা কি বলেছে, দ্য এক্সপেডিশন ওয়াজ আন্ডার দ্য লিডারশিপ অফ হান্ট। এই যে অভিযানটা হয়েছিল, এই অভিযানটা কার আন্ডারে হয়েছিল বা কে নেতৃত্ব দিয়েছিল, হান্ট। তাহলে দেখো এটা কিন্তু ঠিক, তাহলে পাশে কি হয়েছে টি। ওকে, এরপর দেখো ইয়েরটা, দ্য ফার্স্ট টিম ক্লাইম্বড 300 ফিট মোর দ্যান দ্য হাইয়েস্ট অফ দ্য এভারেস্ট। প্রথম যে দল ছিল সেই দলটা মাউন্ট এভারেস্টের অর্থাৎ এভারেস্টের 300 মিটারের বেশি উচ্চতায় উঠেছিলেন। এটা কিন্তু ভুল স্টেটমেন্ট। ওকে, তারা কি হয়েছিল, মাউন্ট এভারেস্টের পৌঁছাবার 300 মিটার আগে পর্যন্ত গিয়েছিল, তাই তো? তাহলে এটা হবে ভুল অর্থাৎ এফ। বোঝা গেল? এরপর দেখো ডি এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। তাহলে দেখো প্রশ্নটা কি আছে, হু ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড দেন। কে খারাপ আবহাওয়ার মুখোমুখি হয়েছিল এবং তারপর কি হয়েছিল? তাহলে এর উত্তরটা দেখো, টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড দে ওয়্যার ফোর্সড টু টার্ন ব্যাক। তাহলে কারা মুখোমুখি হয়েছিল, টম বার্ডিলন এবং চার্লস ইভেন্স। তারপর কি হয়েছিল, তারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিল। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, রাইট ডাউন দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলি দেওয়া আছে তার অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে দেখো এর দাগের ওয়ার্ডটা কি আছে, রিচ। রিচ মানে কি, ধনী। তাহলে রিচ এর অপোজিট ওয়ার্ড কি হবে, পোর। পোর মানে গরিব। এরপর দেখো বিয়েরটা এঙ্গার্ড। এঙ্গার্ড মানে কি, রেগে থাকা। ঠিক আছে, তাহলে এঙ্গার্ডের অপোজিট ওয়ার্ড কি হবে, কামড অর্থাৎ শান্তিপূর্ণভাবে থাকা বা শান্ত থাকা। এরপর দেখো তিনের দাগেটা কি বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলির জেন্ডার চেঞ্জ করতে হবে অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে। তাহলে এর দাগের ওয়ার্ডটা কি আছে দেখো, ব্রাদার। ব্রাদার মানে কি, ভাই। তাহলে ভাই এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে, সিস্টার। সিস্টার মানে বোন। এরপর আছে দেখো কিং। কিং মানে রাজা, এর জেন্ডার চেঞ্জ করলে কি হবে, কুইন। কিং মানে রাজা, কুইন মানে রানী। এরপর আছে দেখো গুজ। গুজ মানে হচ্ছে রাজহংসী। ওকে, রাজহংসী আর গুজ এর জেন্ডার চেঞ্জ করলে কি হবে, গেন্ডার। গেন্ডার মানে হচ্ছে রাজহাঁস। ওকে, এরপর দেখো চার দাগেটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান। দেখো এই প্রশ্নের উত্তরগুলো করার আগে তোমাদেরকে বলে দিই, যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ভাওয়েল থাকে তাহলে তার আগে কি বসবে, অ্যান। আর যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে। ওকে, তাহলে এ দাগটা দেখো ড্যাশ অ্যারোপ্লেন। অ্যারোপ্লেনের ফার্স্ট লেটারটা কি আছে, এ। এ একটা ভাওয়েল, তাহলে এখানে হয়েছে অ্যান। এরপর দেখো বিয়েরটা ড্যাশ স্টোন। স্টোন এর ফার্স্ট লেটারটা কি আছে, এস। এস একটা কনসোনেন্ট, তার জন্য এখানে কি হয়েছে, এ। আশা করি বোঝা গেল। এরপর দেখো পাঁচের দাগেটা কি বলেছে, আন্ডারলাইন দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের যে বাক্যটা রয়েছে এই বাক্যটার যেটা প্রেডিকেট অর্থাৎ বিধেয় সেটা নিচে দাগ দিতে হবে। তাহলে দেখো দিস কয়েন ইজ রোথ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস। তাহলে দেখো দিস কয়েন এটা হচ্ছে সাবজেক্ট, যেহেতু আমাদেরকে প্রেডিকেটের নিচে দাগ দিতে বলেছে তাহলে এখান থেকে ইজ রোথ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, এরপর দেখো ছয় দাগাটা কি বলেছে, চুজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এর দাগাটা দেখো মাই সিস্টার, এটা অ্যাম হবে নাকি ইজ হবে, প্লেয়িং। তাহলে এটা হবে মাই সিস্টার ইজ প্লেয়িং। এরপর বিয়েটা দেখো আই। আইয়ের পরে সবসময় কী বসে, অ্যাম বসে, তাহলে এটা হবে আই অ্যাম রিডিং। ওকে, এরপর দেখো রাইটিং স্কিলে কী বলেছে, রাইট 2 sentences অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। নিচের হিন্টসগুলো ফলো করে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে 2টি বাক্য লিখো। ওকে, তাহলে দেখো হিন্টসগুলো তোমরা একটু দেখে নাও
আমি রাইটিংটা লিখে দিয়েছি, তোমরা দেখো। দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ ইন্ডিয়াস গ্রেটেস্ট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন একজন ভারতের মহান কবি। হি স্টার্টেড দ্য রাক্ষাবন্ধন ইন 1905। 1905 সালে তিনি রাখি বন্ধন উৎসব চালু করেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা কি ছিল? একটা উৎসব। কাদের উৎসব? ভ্রাতৃত্ববোধের এবং ওকে, বোঝা গেল? তো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।